সাজগো শেষ হয় নাই। আরে পাত্রপক্ষ আসার সময় হয়ে গেল তো। কি রে মানিক, এত তাড়াহুড়া করতেছস কেন? মাইয়া মানুষের সাজগোজ করতে একটু সময় লাগে, একটু সময় দে। আরে তাই বলে এত সময় লাগবো? আর দেখি তো কেমন লাগতেছে মায়েরে। এই দেখ। মায়া, তোমার তো চাঁদের মতো সুন্দর লাগতেছে। তুমি যে এত সুন্দরী তো আমি জানতামই না। আচ্ছা যাই হোক, মনে হইতেছে আকাশের চাঁদ আজকে মাটিতে নাই মারছে। তোমার তো দেখে পাত্র পাগল হয়ে যাবে। আমার মনে হয় পাত্র তো বিয়ে না করে এই বাড়ি থেকে যাইবই না আজকে। মানে মানে আরে তাড়াতাড়ি কর, মেহমান চলে আসছে তো। রিমা তুই তাড়াতাড়ি মায়ের নিয়ে আয়। আচ্ছা ভাইজান, তোমরা যাও, আমি আইতাছি। মানে কি বলো? মায়া, আজকে তোরে খুব সুন্দর লাগতেছে। আমি যদি পোলা হইতাম, আজকে আমি তোরে বিয়া কইরা লইয়া যাইতাম। এখন চল চল চল। মাইয়া মাশাআল্লাহ, যেমন সুন্দর তেমনি চেহারা। ভাইজানের একমাত্র মাইয়া। এই জাতিকুলে ভাইজানের মাইয়া ছাড়া কেউ নাই। ভাইজানের যত সয় সম্পত্তি আছে সবই মাইয়া, আর মাইয়ার মানেই তো হইলো মায়ের জামাই, তাই না ভাইজান? সেটা তো অবশ্যই। মামনি, এত বড় ঘুমটা দিয়া থাকলে আমরা দেখবো কেমনে? ঘুমটাটা একটু সরাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন আমি যা কইছিলাম কম কইছিলাম, তার চেয়ে কত সুন্দর। আপনি পছন্দ হইছেন নি? কথা বল না কে? মাশাআল্লাহ, মায়া আবার খুবই পছন্দ হইছে। আলহামদুলিল্লাহ। আমিও চাইছিলাম এই রকমের একটা মায়া আমার ছেলের বউ কইরা ঘরে আনবো। মামুনি, তোমার নাম কি? আরে নাম বলো, নাম বলতেই তো। কি ঘটক সাহেব, মায়া কথা কয় নাকি? আমি তো কিছু বুঝতাছি না। ও রহমত ভাই, মায়া কথা কয় না কে? মামনি, তুমি কথা কও। এখন তো আমরা সবাই, শরমের কি আছে? কথা কও, তোমার নাম কি? ওর নাম মায়া। ভাই মিয়া, তুমি কথা কইতেছো কে? হ্যাঁ, তোমার মুখ দিয়ে আমি শুনতে চাইছি এই মেয়ের নাম কি? মায়ার মুখ নাই, মায়ার নাম মায়াই নিজে কইতে পারো না? মায়া কথা কইতে পারে না দেখি তো আমি কইছি। তোমার কথার তো কোনো আগামাতাই পাইতেছি না। তুমি কি কইতে চাও? মায়াই কথা কইতে পারে না মানে? ভাই সাহেব, আমার মায়া মায়া খুব লক্ষ্মী একটা মায়া। খালি ওর একটা ছোট্ট সমস্যা আছে, কথা বলতে পারে না। কথা কইতে পারে না মানে? আপনার মায়া কি বোবা? এই, আপনার এত বড় সাহস যে আমার ছেলের সাথে আপনার এই ভুয়া মায়াটা আপনি বিয়া দিতে চান? আপনার মায়া হইছে বোবা। কোন বোবা, কালা, ল্যাংড়া, আতুরা ওই সমস্ত ছেলের সাথে আপনার মায়ের বিয়া দিবেন? আরে মিয়া, আপনার এই বোবা মায়া কোন সুস্থ পোলায় বিয়া করতে আইবো? হ্যাঁ, আল্লাহ আমার বাঁচাইছে, আমি তো বিয়ার আগে জানতে পারছি। আনালে তো আমার পোলারে এই বোবা মায়া দিয়া যদি বিয়া করাইতাম, ওর জীবনটাই ধ্বংস হয়ে যেত। খবরদার, বারবার মায়ের বাবা বলবেন না। বউ বলেছে কি মানুষটা? তার কি বিয়ে হইতে পারে না? আরে সে কি নিজ ইচ্ছা বউ হইছে নাকি? আল্লাহ তারে বাবা বানাইছে। মানে তারে অপমান করে কথা বলার কোনো অধিকার আপনার নাই। মানে একটু চুপ কর বাজার। ভাই সাহেব, আমি ওরে মাফ চাইতেছি। আসলে দেখেন, আমার মাইয়া বোবা ঠিক আছে, কিন্তু ওই কিন্তু লেখাপড়া জানে, অনেক ভালো একটা মাইয়া। ও যেই সংসারে যাইব সেই সংসারটা আলোকিত হয়ে যাইব। আপনি যেইভাবে কইতাছেন যেমন আপনার এই বোবা মাইয়া একটা লাইট, যার ঘরে যাইবো একটা আলোকিত করে ফেলাইবো। আরে মিয়া শুনেন, আপনার এই বোবা মাইয়া রে কেউ বিয়া করতে হইব না। আপনার মাইয়া আপনি ঘরে রাইখা দেন।
করিস না মায়া, তোর হইলো কপাল পোড়া, এই জন্যই তোর সাথে এরকম হয়েছে। আজকে সব ধ্বংসের মূল হলো এই মানিক। আজকে তোর লিগে আমার মায়ের বিয়াটা ভাঙছে। সমস্যা আমাকে মাইয়ার, আমাকে উচিত ছিল না পাত্রপক্ষের সামনে গলার স্বর নামাইয়া কথা কর? না, তুই এত উত্তেজিত হয়ে গেছস যে পাত্রের বাপের গায়ে হাত তুলছস। আজকে তোর কারণে মায়ের বিয়াটা ভাঙছে। সব দোষ এই মানিকের ভাইজান। ফুপু, মায়ের কেউ বোবা কইলে আমি সহ্য করতে পারি না, খুব ভালো করে সেটা জানো। তারপর চাচারে আমার সামনে অপমান করছে, সেটা আমি মাইনা নিব? আমার মাথায় রক্ত উঠে গেছে, আমি জানি না তখন কি করছে। দরদ একখানে উতলায়া পড়তেছে না? আই পোলা, এই তুই দরদ দেখানোর কেন রে? তুই কেন ভুইলা যাস যে তুই এই বাড়ির কামের পোলা? এই রহিমা, খবরদার খবরদার, তুই মানিক রে কাজের বলা কবি না। মানিক আমার ছেলে, আমার সন্তান। এসব তুমি কি কইতাছো ভাইজান? আমি ঠিকই কইতেছি, ঠিকই কইতেছি। আমার মায়ের না একটু অসুবিধা আছে, কিন্তু তাই বলে এইভাবে ভরা বুঝলিছে আমার মায়ের বারবার অপমান করবো। এগো প্রত্যেকটা কথা আমার কলজার মধ্যে গিয়া খালি আঘাত করছে, কিন্তু অসহায় কন্যাদায়গ্রস্ত মা ভাবি আমি কোনো প্রতিবাদ করতে পারি না। কিন্তু আমার মানিক করছে, আমার মানিক প্রতিবাদ করছে, ঠিক কাজ করছে, ঠিক কাজ করছে মানিক। কারণ সে জানে যে আমার মায়ের অপমান আমি সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না। চাচা, মায়ের সামনে এইভাবে কাইন্ডা না চাচা। চাচা, আর কেউ জানুক আর না জানুক, আমি জানি কষ্টে মায়ের বুকটা ফাইটা যেতেছে। ওর সামনে আপনি যদি ভেবে ভাঙ্গে পড়েন, তাহলে ওরে কে সামলাইব কোন? মানিক রে, আমার মায়ের কি কোনোদিনই আমি বিয়া দিতে পারব না? আমি কি আর নতুন বয়স আছে একবারও দেখুম না? অবশ্যই পারবেন চাচা, মায়ের অবশ্যই বিয়ে হইব। আল্লাহ যার লগে মায়ের জোড়া লিখা রাখছে, তার লাগেই মায়ের বিয়ে হইব। বিয়াটা কেমনে হইব কও ভাইজান? আজকে পাত্রপক্ষ আর ঘটক যে ঘটনা এই বাড়িতে দেখা গেছে, এই ঘটক আর কোনোদিন পাত্রপক্ষ লয়ে এই বাড়ি মুখে হইব? আরে ঘটক যদি না আসে, আমি ঘটকের বাড়িতে যাবো, আমি তার কাছে হাত জোর করে মাপ চামুতর করে নিই, তবু আমার মায়ের আমি বিয়া দিবই, বিয়া দিবই। তোমার কোন কথাই আমি শুনবো না। তুমি কোন সাহস আমার বাড়িতে এলা? এত সাহস কেন তোমার? এই যে রহমত ভাই, আপনার মায়ের যে বুবা, এটা আমরা আগে বললেন না কেলিগা? খামাখা পাত্রপক্ষের সামনে আমার অপমানটা করলেন। আর এই যে নবাব দাদা বিয়াদবের আটটি, এই কেমনি একটা মুরব্বীর গায়ে এমনি আত্মলোকন? আপনার ওই বুবা মায়ের লাইগা আমার কাছে কোনো পাত্র নাই, আপনি জানেন না? চাচা, চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, এইবারের মতো আমার মাফ করে দেন চাচা। এই ভুল আমি আর জীবনেও করবো না। আমাকেও মায়ের লাইগা একটা ভালো পাত্র খুঁজে দেন চাচা। সেদিন রাগের মাথায় যেন কি বলে ফেলছে আমার নিজেরও মনে নেই। সিদ্দিক ভাই, মানিক তো আপনার কাছে হাত জোর করে মাপ চাইছে, আপনি একটু ওরে মাফ করে দেন, রাগটা কমান। দেখতেছেন তো আমার শরীরের অবস্থাটা বেশি ভালো না, কখন কি হয়েছে আল্লাহ জানে। আমি মরে যাওয়ার আগে আমার মায়েরটার একটা বিয়ে দিতে চাই, নাহলে আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো আমার মায়ের জীবনটা একেবারে সারকার হয়ে যাবো গা। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন, তাহলে আমি দেহি খুঁজে কোনো পাত্র পাই কিনা। তবে আপনি বুবা মায়ের লাইগা অবিবাহিত অল্প বয়সে কোনো পাত্র পাওয়া যাইব না। বয়স একটু বেশি হলে সমস্যা নাই তো? কিরকম বয়স হইব সিদ্দিক ভাই? মনে করেন যে 40-45 বছর বয়স হইব। আগে একটা বিয়া করছিল, বউটা মরিয়া গেছে গা, 2টা পোলাপান আছে, একটা নিরিবিলি সংসার। আপনার মাইয়ের যদিও হেনে বিয়া হয়, তাহলে আপনার মায়ে খালি রানবো আর খাইবো। যদি আপনি রাতে থাকেন, তাহলে আমি পাত্রপক্ষের সাথে আলাপ করে দেখতে পারি। অসম্ভব চাচা, বিবাহিত বয়স্ক কোনো লোকের লাগে আমাকেও মায়ের বিয়ে হইতে পারে না। পোলার ভিটামিটি না থাক, ঘর বাড়ি না থাক, সে গরিব হোক তাও চলবে, কিন্তু পোলার অবশ্যই ভালো হইতে হইব, অবিবাহিত হইতে হইব। এই অবজা, কোনো কথা কবি না। দেখতাছ আপনার দুই মুরব্বী কথা কইতেছি, তুই বাইরে দোষকে লিগা। তুই থাম না বাবা, তুই একটু থাম। সিদ্দিক ভাই, আসলে আমার একটাই মায়া, হ্যারে তার আমি বিবাহিত কোনো পোলার ঘরে দিতে পারি না। আপনি দেখেন না, বয়স যাই হোক, একটু অবিবাহিত কোনো পাত্র পাওয়া যায় কিনা? তাহলে অবিবাহিত পোলা আমি কই পাই? আপনি তো বিপদে ভালাই দিলেন আমারে। ও হ, একটা পোলা আছে, যদি আপনি কোন তাহলে আমি পোলার বাপের লগে কথা কই দেখতে পারি। কিন্তু পোলার বাপে যা চায় তা কিন্তু দেওয়া লাগবে।
আমি সব দিব আপনি খালি বলার বাপের লোক কথা কর। আমি যেইভাবে পারি পোলার বাপের লগে কথা কইয়া বুঝাইয়া হুজাইয়া আপনার বাড়ি দুইয়া আপনার মায়ের দেখানোর লেগে আপনি সব ব্যবস্থা করেন। আরে যে আপনি কিন্তু দূরে থাকবেন, বেশি কথা কইবেন না, বুঝছেন? কুলু পাটায় থাকেন কিন্তু। রহমত ভাই, আমার একটু দক্ষিণ পাড়া যাওয়া লাগবো, আসি দিলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চাচা, বাচ্চুকে কি চাইবো না চাইবো তাকে থেকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল না? কোনো কিছু জিজ্ঞাসা না করে রাজি হয়ে গেলেন। বাবা রে, আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিতে রাজি আছি। আমি খালি আমার বোবা মায়ের রে নতুন বউয়ের সাথে দেখতে চাই। মায়া, তুমি এনে এত রাতে কি করো? আমরা কই গেছিলাম? ঘটক চাচার কাছে গেছিলাম তোমার পাত্রের ব্যাপারে কথা বলতে। খুশি সংবাদ কি জানো? কালকে তোমার আবার দেখতে আইতেছে। পাত্র মনে হয় তোমার কালকেই পছন্দ করবো। আর পাত্র না খুব হ্যান্ডসাম, বয়সও তার কম। তোমার মনে হয় কালকেই বিয়েটা ঠিক হয়ে যাবে। এখন তো যৌতুকের কথা কোনো কিছু কয় নাই। কালকে তারা আইবো, তোমার দেখবো, এরপর না কইবো টাকা পয়সার কথা। আমিও তো চাই যৌতুক ছাড়াই তোমার বিয়াটা হোক, কিন্তু কি করবা কও? ওর তো ছোট একটা সমস্যা আছে, যৌতুক ছাড়া তো কেউ বিয়ে করতে চায় না। আমি চাচারে অনেকবার বলছি যে তুমি বিয়া করতে চাও না। সে আমার কথা শুনবো? সে একটা টেনশন নিয়ে পড়ে আছে, তার নাকি বয়স হয়ে গেছে, তার যদি কিছু হয়ে যায় তখন তোমার কি হইব? আমি জানি তুমি আমার আর চাচার ছাড়া থাকতে পারবা না। তোমার কি মনে হয় আমি আর চাচা তোমার ছাড়া থাকতে পারবো? মেয়ে হয়ে জন্ম নিছো, কি করবা কও? পরের ঘরে তো যাইতেই হবো। কি ভাইজান, কইছিলাম না মাইয়া একবারে চাঁদের টুকরা। আর এইরকম সুন্দরী মাইয়া যদি আপনার ঘরে বউ হয়ে যায়, তাহলে তো আপনি ঘরে সেরাক বাতি জ্বালা লাগবে না। এই মাইয়ার আলোতে ঘর ঝলমল ঝলমল করবো। মাশাআল্লাহ, মায়াটা দেখতে খুবই সুন্দর। মায়া আমাকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনার মায়ার কি রাতের বেলা একা একা বাইরে ঘোরার অভ্যাস আছে? ভাই সাহেব, এগুলি কি কথা বলতেছেন? আমার মেয়ে কেন রাত বেরাইতে বাইরে হাঁটাহাঁটি করতে যাবে? রাতের বেলা বাইরে যদি ঘোরাঘুরি নাই করবে, তাহলে ভূত দেখে ভয় পাইয়া বোবা হইল কেমনে? চাচা, কোনো ধরনের মিথ্যা আশ্রয় নিয়ে মায়ের বিয়ে দেওয়া ঠিক হলো। চাচা শোনেন, ভূত দেখা ভয় পায় সে বোবা হয় না। আমাকে মায়ের জন্ম থেকে বোবা। জন্ম থেকে বোবা মানে? ওই মিয়া ঘটক, আপনি না কইছেন ভূত দেখে এই মাইয়া বোবা হইছে, চিকিৎসা চলতেছে, ভালো হইয়া যাইব। আর এই জন্ম থেকে যদি এই মাইয়া বোবা হয়, তাহলে তো জীবনেও ভালো হইব না। আমার এত সুন্দর হ্যান্ডসাম পুলার লেগে এই বোবা মাইয়া আমি জীবনেও বউ করে ঘরে নিয়ে যাবো না, অসম্ভব। দেখেন, এই গ্রামের মানুষ আমরা যেইভাবে কইছে আমি আপনাকে সেইভাবে কইছি। তবে সমস্যা নাই কোনো, মায়ের চিকিৎসা চলতেছে, ভালোই যাবো গা। চাচা কেন মিথ্যা কথা বলতেছেন? আমরা তো মায়ের ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে সে সারা জীবনে কথা বলতে পারবে না। এই চাকর বাচ্চা চাকর, একদম চুপ, কোনো কথা কবি না। ভাই, এই চাকর বাকর আপনি লাই দিতেছেন কে লিগা? পাত্রপক্ষের সামনে আপনার মায়ের নামে উল্টাপাল্টা কথা কয়। কোনো উল্টাপাল্টা কথা কইতেছে না, ও যা বলছে সত্য বলছে। এই মাইয়া জন্ম থেকে বোবা, আর জন্ম থেকে যে মাইয়া বোবা হয় সে কোনোদিনও কথা কইতে পারবে না। এই বোবা মায়ারে আমার পোলার সাথে বিয়ে করাবো না। এই আসো আসো আসো, চলো। কি পাইছেন না? আরে ভাই, সাহেব, আপনি যেভাবে পারেন এদের ফিরে আনেন। বারবার আমার মাতৃজির বিয়েটা ভাঙা যাইতেছে, ও একটা অঘটন করে ফলাইবো। আপনার কোনো টেনশন করেন না, আমি হেকে ফিরে আনতাছি। আর তুই, তোর আমি দেখতেছি খারাপ। আরে ভাই ভাই, আপনার এইভাবে চলে দেখতেছেন কে লিগা কোন তো? চলে যাবো না, দাঁড়ায় দাঁড়ায় আপনার চেহারা দেখুন। হ্যাঁ,
একটা বুবা মায়ারে আমার পোলার বউ কইরা নিয়েছে, আমার পোলার জীবনটা কি নষ্ট করুন? শোনেন ভাই, একটা কথা বলি, আপনার এই বুবা মাইয়ারে আপনি পোলার বউ করে লয়ে যান, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। কেমনে? শোনেন, আমি কইতাছি, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। মাইয়া যেহেতু বোবা, কোনোদিন আপনি পোলার লগে ঝগড়া করতে পারবো না, আপনাকে লগে ঝগড়া করতে পারবো না। তার উপর মনে করেন দিন রাত ইচ্ছা মতন ক্যাসলো, হ্যাঁ, কিন্তু বাপের বাড়ি গিয়া বিচার দিতে পারবো না। ইচ্ছা মতন খাটাইয়া সংসারের সব কিছু আপনারা করাই নিতে পারবেন, বুঝছেন? এছাড়াও মাইয়া যেহেতু বোবা, মাইয়ার বাপের কাছ থেকে যখন যা খুশি তা হাতায় নিতে পারবেন। মাইয়ার বাপের জমি জমা, টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো অভাব নাই। আর মিয়া, আপনি তো হইলেন ঘাটে মরা, আপনি ভিটা বাড়ি ছাড়া তো কোনো কিছু নাই। কথাটা খারাপ করে নাই, কিন্তু কথা হইল যে বুবা মায়ারে আমার পোলার বউ কইরা নিয়ে যাবো, তাতে আমাকেও লাভ নেই। এই যে এতক্ষণে আসল কথায় আইছে, আপনারা ওখানে কোন কি লাভ চান? আচ্ছা ঠিক আছে, 5 লাখ টাকা যৌতুক দেওয়ান লাগবো, 10 ভরি স্বর্ণ, আর আমার পোলার মোটরসাইকেলের খুব শখ, একটা মোটরসাইকেল দেওয়ান লাগবো। কি কাও? ঠিক আছে, যা যা চাইতেছেন সব লয়ে দিতেছি, কিন্তু আমার কমিশনটা কিন্তু মাথায় রাখবেন। তা চলেন বিয়ের দিন তারিখটা ফাইনাল করি। ঠিক আছে, আপনি যান, আমরা আইতেছি। আচ্ছা আসেন। আচ্ছা, তুমি যে এই যে টাকা পয়সা, সোনা দানা, আবার হুন্ডা নিয়া একটা বুবা মায়ার সাথে পোলারে বিয়ে দিতে চাইতেছো, এতে কি পোলা রাজি হইব? আহা, মাইয়া যে বোবা, এখন পোলারে জানামু না, আগে সোনা দানা টাকা পয়সা হাত কইরা লই, বিয়ার পরে পোলারে আস্তে আস্তে বুঝা মনে। চলো, এত কিছু হাত ছাড়া করুন যাইব না। আসো আসো। রহমত ভাই, আপনার লেগে খুব একটা খুশির খবর লয়ে এসেছি। ওনারা আপনি মাইয়ারে ওনাদের পোলার লগে বিয়া দেওয়ার লেগে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। যাই হোক, আপনার মায়ের তো একটা গতি হয়েছে, কিন্তু ওনাগো সামান্য একটু চাহিদা আছে, এটা কিন্তু আপনার পূরণ করুন লাগবে। অবশ্যই পূরণ করব। কি চাহিদা আছে আপনারা বলেন। আমি কইতেছি, এই 5 লাখ টাকা, 10 ভরি স্বর্ণ গহনা, আর হ্যাঁ গো পোলা যেই হ্যান্ডসাম, একটা বাইক না দিলে কি মন দেখা যায়, একটা বাইক দিয়ে দিবেন। এইসব আপনি কি কইতেছেন চাচা? 5 লাখ টাকা, 10 ভরি গহনা, সাথে একটা বাইক, এত কিছু কেন চাইতেছেন আপনারা? আপনারা কি পোলার এখানে বিয়ে করাইতে আইছেন নাকি বিক্রি করতে আইছেন? এই চাহরের বাচ্চা চাহর, একদম কথা কবি না, মুখ চুপ রাখ। এই রহমত ভাই, আপনার চাহর এখন মুখটা বন্ধ রাখবা। এইবার যদি আপনার মায়ের বিয়ে ভাঙ্গা যায়, তাহলে কিন্তু আর কোনোদিন বিয়ে দিতে পারবেন না, কই দিলাম। না না না, অবশ্যই আমি আমার মায়ের বিয়া দেবো। এমন আল্লাহর বাস্তে তুই চুপ থাক, একটা কথাও কবি না তুই। হ্যাঁ ভাই সাহেব, আপনাদের সব দাবি দাও আমি পূরণ করব। সিদ্দিক ভাই, সব পূরণ করে দেবো, আপনি বিয়ার কথা থাক। বাহ 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 বাহ, মার হাবা, আলহামদুলিল্লাহ। কথা তো আগেই বাইরে গেছে গা, যেহেতু আপনি হ্যাঁ গো চাহিদা মতো সবকিছু দিয়ে দিতেছেন, তাইলে আগামী বৃহস্পতিবার হইলো গায়ে হলুদ, আর শুক্রবার হইলো বিয়া। তবে বিয়ের আসরে সব দেনা পাওনা শোধ করার লাগবে, একটা পয়সাও বাকি থাকলে বিয়ে হইব না। কোনো সমস্যা নাই, বিয়ার আসরে আমি সব দাবি দাওয়া মিটাই দেবো। সবই তো আপনাকে কথা মতো হইলো, কিন্তু যে পোলার লগে আমাকে মায়ের বিয়ে হইব, সেই পোলারই তো এখন পর্যন্ত দেখলাম না। এই যে এতক্ষণে একটা সুন্দর কথা কইছ। এ ভাবি, যেই ছবিটা আনছেন পোলার, এই দেখেন, তাতে দেখেন, দেখান আপনাকে পোলা কি হ্যান্ডসাম। ওই যে দেখেন। দেখছেন তো? আর কান্নাকাটি করতে হইব না, তোমার বিয়া ঠিক হয়ে গেছে। কত আর চাইবো? 5 লাখ টাকা দিতে হইব, সাথে 10 ভরি গহনা, ওলাই নাকি অনেক হ্যান্ডসাম, তার একটা বাইক কিনে দিতে বলছে। আমি অবশ্য চাচারে না করছিলাম এত কিছু যৌতুক দিয়া বিয়া না দিতে, কিন্তু পাত্রপক্ষ তোমার অনেক রাজনারীর মতো রাখবে, তোমার তাদের ঘরে তুইলা নিব। পাত্রপক্ষ রাজি হওয়ার পর চাচার চোখে মুখে যে খুশিটা আমি দেখছি,
তারে আর না করতে পারি না। এত টাকা পয়সা যৌতুক দিয়ে তুমি বিয়া করবো না এই কথাটা আর বইলো না। অনেক বছর ধরে আমি চাচার লগে আছি, তারে যে পরিমাণ খুশি আমি আজকে দেখছি এর আগে কোনোদিন দেখি নাই, সেটা কায়রা নিও না। মায়া, বিয়াতে রাজি হয়ে যাও, তুমি অনেক সুখে থাকবা। ও, আমি তো বলতেই ভুলে গেছিলাম, এই যে দেখো, এই তো পাত্রের ছবি, হ্যান্ডসাম আছে না? পছন্দ হয়েছে? এই হান্না, আসসালামু আলাইকুম। ঘুরতে আসলা? এদিকে ঘুরে এলাম। আচ্ছা শোনো, একটা ভালো খবর আছে তো। কি স্যার? আমার মাইয়া, হ্যাঁ। মায়ের বিয়া ঠিক হয়ে গেছে আগামী শুক্রবার 5 জুম্মা। শোনো, আমি আলহামদুলিল্লাহ কইলে হবো না, 5 জুম্মা আমার বাড়িতে কিন্তু তোমাকে থাকতে হবো। আলহামদুলিল্লাহ। তোমাকে বাল বাচ্চা যত জন আছে সবগুলো নিয়ে আসবা, জি জি। দাওয়াত খাইবা আর 2 হাত তুলে আমার মায়ের লেগে দোয়া করবা, ঠিক আছে? ও হ্যাঁ? ঠিক আছে ঠিক আর আছে। মিস হয় না যেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আনন্দ ভাই, জি। চলে এসো। আলামিন, আলামিন, এই এদিকে আহো। শুনো, আমার মায়ের বললাম বিয়া ঠিক হয়ে গেছে, সামনে শুক্রবার 5 জুম্মা। হ্যাঁ, তুমি তোমার বাপ মা আর তোমার পোলা ভাই সব তীরে নিয়ে আমার বাড়িতে আয়া করবা, বিয়ার দাওয়াত খাইবা আর 2 হাত তুইলা আমার মায়ের লেগে দোয়া করবা, ঠিক আছে? ভালো খবর। আমার মায়ের লেগে দোয়াটা করি। রবি, আমার মাইয়া মায়া এর বিয়া ঠিক হয়ে গেছে, বুঝছো? এই তুমি তোমার পুরা পরিবার জ্ঞাতি গোষ্ঠী নিয়া এই সামনে শুক্রবার আমার বাড়িতে বিয়া দাও। আরে গরুর ব্যবস্থা কি হয়েছে? হ্যাঁ, দেখো দেখো, মানে মানুষ যেন আমার কোনো বদনাম করতে না পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি টাকা পাঠিয়ে দিব না, কোনো চিন্তা করো না। গরুর ব্যবস্থা হয়ে গেছে। চাচা, এতগুলা মানুষ আপনি দাওয়াত দিতেছেন, এটা কি করছ তুই? আমার মায়া, আমার মায়ের বিয়া, আমি গ্রামের সব লোককে দাওয়াত করুম না? আরে গ্রামের সব লোক আমার মায়ের বিয়াতে আইবো, পেট ভরা খাইবো, 2 হাত তুলে দোয়া করবো। বুঝোস না কি লেখা? একটা মাত্র মাইয়া আমার, তার উপরে বোবা, কথা কইতে পারে না। আপনি অনেক ভালো মানুষ চাচা, আপনার মতো ভালো মানুষ আমি আমার জীবনও দেখি। আরে কি কথা এগুলি পাগলের মতো রে? আমি আবার ভালো হইলাম কই? আসলে তুই তো আমার অনেক ভালোবাসস, সেই জন্য আমার সবকিছু তোর এত ভালো লাগে। আচ্ছা বাদ দে, এসব কথা বাদ দে। আজকে না মায়ের গায়ে হলো, আমাকে তো অনেক কাম আছে, ওই অনেক আনন্দ ফুর্তির ব্যবস্থা করতে হবো না? আমরা আজকে গান গামু, নাচু, আনন্দ ফুর্তি করুম, ব্যবস্থা করতে হবো না? এগুলো নিয়ে আপনার একদম টেনশন করতে হবে না চাচা, আমি তো আছি। গান নাচ হলুদ টলুদ যা যা ব্যবস্থা করতে হয় সব আমি করতেছি। কিরে, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। লজ্জা একদম লাল হয়ে গেছে। দেখ
আমাদের দুলাভাইটা কিন্তু বেশ হ্যান্ডসাম, তোর সাথে দারুণ মানাবে। হ্যাঁ মামনি, তোমরা খাওয়া দাওয়া করছো? জি আঙ্কেল। তোমরা একটু বাইরে যাবা, চাচা একটু মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে, এই চল। মারে তোর আজকে ভবিষ্যৎ দেখে আমার যে কি আনন্দ লাগতেছে রে মা। তুই তো কথা কইতে পারস না, সেই জন্য সবসময় ডরাইতাম যে তোর হয়তো আমি কোনোদিন বিয়া দিতে পারব না, কিন্তু আজকে তোর বিয়া, আজকে আমার আনন্দের কোনো শেষ নাই। আজকে আমি চিৎকার দিয়ে কইতে পারুম যে আমার মাইয়া কথা কইতে পারে না, দিকে তার বিয়া দিন আটকায় নাই। আজকে তার বিয়া হইতেছে, আজকে তার বিয়া। চাচা, মায়া আপনারে কইতেছে আপনারে ছাড়া সে থাকতে পারবো না, আপনারা না দেখলে ওর বুকটা ফাইটা সে মরে যাব। সে চাহে তার যেখানে বিয়ে হোক আপনি যেন তার সাথে গিয়ে থাকেন। মাগো মাগো, মানিক যেটা কইছে এটা কি সত্য? মানিক, হ্যাঁ মানিক, মায়ের কথা তুই বুঝলি কেমন? আমি তো কিছু বুঝি না। চাচা, মায়া কি চায় না চায় এতদিন তো আমি বুঝে আসছি। মানিক বাজার, আমি মায়ের বাপ হয়ে ওর কোনো কথা বুঝতে পারি না, কিন্তু তুই মায়ের সব কথা বুঝোস। তুই আসলে মায়ের খুব আপন মানুষ রে মানিক। আমি যদি কোনোদিন নাও থাকি তুই তখনও কিন্তু এই মায়ের আপন মানুষ হয়ে তার পাশে পাশে থাকিস। চাচা, এখন আর কান্নাকাটি করতে হবে না চাচা, বড় পক্ষের মনে লোকজন চলে আসছে। চলো। মাইয়া তো বুবা। কি কিরে, তুই নাকি বউ আমি বিয়ে করতেছস? এই বেটা, তোর কি মাথা ঠিক আছে? আমি কি লেগে বউ আমি বিয়ে করবো? আরে বেটা, এলাকার মানুষ কোয়াকে করতেছে, মাইয়া তো কথা কইতে পারে না, বুবা। আমি বুবা মায়া বিয়ে করতে এসেছি? হ্যাঁ। এই ঘটক, এই ঘটকের বাচ্চা, এই ঘটক কই? এই মায়ের বাপ মা কই? কি হইছে? আমার কো কি হইছে? কি হইছে মানে? আমি যেই মায়ের বিয়ে করতে এসেছি এই মায়া বলে বুবা? কে আপনার বাপ মা তো জানে, আপনি কিছু কয় নাই? কই আমার বাপ মা তো আমার কিছুই কয় নাই। তাইলে এখন আমার দোষটা কোথায় কোন? মায়া কথা বলতে পারে না বলেই আপনার বাপ মা চাচার কাছ থেকে 5 লাখ টাকা, 10 ভরি গহনা আর একটা বাইক চাইছে। চাচা সেটা দিতেও রাজি হয়েছে, কিন্তু বিয়ার আসলে আবার এই কথাটা উঠতেছে কেন যে মায়া কথা হইতে পারে না? আরে বাইরে, আমার বাপ মা বিয়ে করবো না, বিয়েটা করবো আমি। আর এই 5 লক্ষ টাকা আর 10 ভরি গহনা দিয়ে একটা বুবা মায়ারে আমি আমার বউ হিসেবে মেনে নেবো? ইম্পসিবল। এই বিয়ে আমি করব না। বিয়ার সব আয়োজন শেষ, এখন যদি বিয়াটা ভাইয়া যায় আমার মাইয়া খুব কষ্ট পাইব বাবাজি। আমি সমাজে মুখ দেখাইতে পারব না। ভাই ভাই ভাই, এই ঘটনাটা যদি আপনার বোনের সাথে ঘটতো ভাই, তখন কি করতেন ভাই? একটু চিন্তা করে দেখেন না ভাই। ভাই এই বিয়াটা না করে যায় না ভাই। বিয়ার কথা শুনে চাচা যে পরিমাণ খুশি হয়েছিল, এই বিয়াটা না হইলো ভাই চাচা মরে যাবো ভাই। মায়া, তোর বিয়েতে আবারও ঝামেলা লাগছে, মনে হয় তোর এই বিয়েটাও ভাঙে যাইবো। তুই যে কথা কইতে পারস না, এটা ওই পোলা যায় না গেছে, এর জন্য অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক ঝামেলা করতেছে। চল চল আমরা যাই, আমরা যাই, দেখে আসি আমি। থাক ভাই, আমি আপনার পায়ে পড়ি ভাই। আরে দূর হ, চলেন তো। ভাই আচ্ছা, আপনারা এত যখন জোর করে কইতেছেন, তাহলে এই বুবা মায়ের আমি বিয়ে করব।
কিন্তু এই 5 লক্ষ টাকা 10 ভরি গহনা দিয়ে আমার কিচ্ছু হইব না, আমার আরো কিছু লাগবে। কি লাগবে বাবাজি বলেন, আমি সব দিব। আমি তো শুনছি আপনার একটাই মাইয়া, আর কোনো পোলা মাইয়া নাই। তাই আপনি যদি পুরো ঘর বাড়ি সয় সম্পত্তি আমার নামে লেখা দেন, তাইলে আপনার বোয়া মায়ের আমি বিয়া করতে রাজি। আর নাহলে বিয়া করতে পারুম না, সাফ কথা। এই মিয়া, এই আপনারা কি মানুষ না? আপনাদের কোনো বিবেকবোধ নাই? একটা মাইয়া বোবা দেখা এই মানুষটার উপর আপনারা এইভাবে নির্যাতন করবেন? আপনি চুপ থাকেন, এত কথা বুঝেন কি আপনি? মানিক থাম বাবা, থাম। দিব বাবাজি, দিব। আমার সহায় সম্পত্তি যা কিছু আছে আমি সব লেখা দিব বাবা, কিন্তু আমার মায়ের বিয়ে আজ কি হইব? সব দিয়ে দিবা মানে কি কইতাছো তুমি ভাইজান? আমি তোমার বোন এখনো জীবিত আছি, তুমি দিলে দাও তোমার ভাগেরটা, আমি আমার ভাগের সম্পত্তি কাউরে দিব না, কইয়া রাখলাম। আপনারা যান না, আপনারা যান না, আমি আমার বোনের মানে আসতেছি। আমি করব না, চলো বাবাজি, 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 আমি মানে আসতেছি, আপনারা যান, আমার বোনের মানে আসতেছি। ঠিক আছে, তাহলে আমি কোনো সমস্যা নাই। তুমি আমার এই ব্যাপারে কোনো ধরনের কোনো রিকোয়েস্ট করবে না। আমার কি ভবিষ্যৎ নাই? আমি কেন পরের ব্যাটারে আমার সম্পত্তি লিখে দেব? তুমি আমারে দয়া করো, আমার এই ব্যাপারে কোনো কথাই কইও না। বই না, আমার কথাটা শোন। তোর সম্পত্তির অংশ যত টাকা হয় না, আমি সব টাকা তোরে বুঝাই দিব। আমি দরকার হলে আমার কিডনি বেচা তোর টাকা বুঝাই দেবো। বই তবু তুই মায়ের বিয়াটা খালি হয়ে যেতে দে। আমার মায়ের বিয়াতে তুই বাধা দিস না বই, আমি তোর দিতে পাই। ভাইজান, সিসি তুমি এটা কি করতেছো ভাইজান? তুমি তো আমারে বিরাট বড় পাপের ভাগীদার বানাই দিতেছো। তুমি যদি তোমার মায়ের লেগে এত ত্যাগ স্বীকার করতে পারো, আমি আমার ভাতিজির লেগে পারবো না? দিয়া দাও, এরা যা চায় সব দিয়া দাও। তাও তুমি মায়ের বিয়ের ব্যবস্থা করো। ও সুখে থাকলে আমরা ভালো থাকবো ভাইজান। চাচা একটু বোঝার চেষ্টা করেন চাচা। আজকে আপনি যে পোলারে সব সম্পত্তি লিখে দিয়েছেন, কালকে যদি সব সম্পত্তি নিয়ে মায়ের ডিভোর্স দিয়া সে লাত্তি মাইরা ঘর থেকে বাইর করে দেয়, তখন আপনি কি করবেন? খবরদার এরকম অলক্ষণে কথা কবি না তুই। আল্লাহ না করু আমার ভাইয়ের এরকম কবল না হয়। মানিকে, তুই মনে কষ্ট নিস না। তুই তো ভাইজানকে খুব ভালো করে চিনস, এর মনের অবস্থাটা তুই বুঝবি। মন খারাপ করিস না, যা বিয়ের ব্যবস্থা কর, যা যা। আমি একটা জিনিস বুঝতেছি না আব্বা, কি আমি কি তোমাকে আপন পোলা নাকি সৎ পোলা? এরকম একটা বোবা মায়ের লগে আমার বিয়া ঠিক করছো, আমার কেন আগে জানাইলা না? আরে বুকার বুকা, আরে বুবা মায়ারে বিয়ে করাইছি কি আর সাথে নাকি? হ্যাঁ শোন, এই বুবা মায়ারে তোর সাথে বিয়ে করাইয়া আমরা ঢাকা লইয়া যামু। ঢাকা শহরে কানা বুবা ল্যাংরা এদেরকে ভিক্ষা দেয় বেশি, এই মায়ের দিয়ে আমরা ভিক্ষা করামু, আর আমরা তিনজনে মিলে পায়ের পর পা উঠাইয়া খাবো। আরে কি বুদ্ধি আব্বা, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। মায়া, তোর বাবা বিয়ের আসলে অজ্ঞান হয়ে গেছে। ভিতরে লয়ে নাও, ভিতরে স্যার কাইন্দেন না স্যার, আল্লাহর দোহাই লাগে আর কাইন্দেন না। আপনি কাঁদলে আমার বুকে কষ্ট লাগে। চাচা, আমি আপনার একটা কথা কইতে চাই। বল, কি বলবি?
আমি আমি মায়ারে বিয়া করতে চাই। কি বললি তুই? আমি মায়ারে বিয়ে করতে চাই। মানিক তুই এটা কি কইলি? কি কইলি মানিক তুই আমার রে? কি কইলি তুই? আমি আমি 1000বার ভাবছি যে আমার মায়ের সাথে তোর বিয়েটা দিই, খালি তোরে এই কথাটা কইতে আমি সাহস পাই নাই রে বাপ, সাহস পাই নাই। সাহস পান নাই কেন চাচা? আরে, তুই যখন ছোট ছিলি, তোর বাবা মা মরে যাওয়ার পর তোরে আমি নিয়ে আসছি আমার কাছে, আমি পাইলা পইলা তোরে বড় করছি, সেই জন্য আমি বলতে সাহস পাই নাই। তুই যদি মনে করিস যে তোরে বড় করার প্রতিদান হিসাবে আমি আমার ও বাবা এটারে তোর হাতে তুইলা দিতেছি। এমনি বললেন না চাচা, এমনি বললেন। আপনি একটা বার কইলে জীবন পর্যন্ত দিতে পারি, সেখানে মায়া তো আমার জন্য আশীর্বাদ। মায়া মায়া ওরে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে রে মা?